ও দেখো কা একটা কথা বলি আমি আস্তে আস্তে অভিসারের পথে রওনা দিলেই এক ভক্ত এক ভক্ত মারা যাওয়ার আগে তিনি সন্তানটারে কইছেন ও বাবা আমি যখন মারা যাইমু তোমরা একটা কাজ করিও আমার দেহটা তোমরা সৎকার করিও না আমার গুরু আইবা যেমন মনে করুন গুরুর বাড়ি সুনামগঞ্জ ছেলেরা কোনোদিন বাবার গুরুরে দেখে নাই ঠিক কয়েকদিন পর বাবার মৃত্যু হইছে এটা বাস্তব ঘটনা বাবার মৃত্যু হইছে এমন সময় জটাধারী গুরু আইয়া তিনি নিজ খুলে করে নিয়ে সন্তানকে কাষ্ট করছে একটা কাজ করিও বাবা তোমরার বাবা তো বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত 40 দিনের দিন তোমরা আমাকে খবর করিও আমি আইব এখন তারা তো বাবার গুরু ছাড়া তো আর বৈষ্ণব সেবা দিতে পারছে না এখন গেছে কোন রকম জিজ্ঞাসা করিয়া গুরুর বাড়ি গিয়া গরুর মধ্যে গিয়াও দেখো গুরুর ছবি এমন সময় বার হইছে একটা মেয়ে হইলো অমুক গুরুর বাড়িও টানি বলে হ্যাঁ বলে আমি আইছি আমরা সাইড ভাই গলে বস্ত্র ইয়া আমরার বাবার মহোৎসব অমুক দিন আমরা গুরু নিমন্ত্রণের জন্য বলে আপনারা গুরুরে ভাইতা কই গুরু তো আজ থেকে 3 বছর আগে দেহ ত্যাগ করে গিয়েছেন গুরু আর শিষ্যের সঙ্গে কেমন গুরু কেমন শিষ্য যোগাযোগ হয়ে গেছে মুখে বললে গুরু হবে না গুরু সাধারণ কথা নয় প্রহ্লাদ রে সাগরের মধ্যে বস্তা বন্দী করিয়া মুখ বন্ধ করিয়া ফেলাইছে বাঁচাইছেন কে গুরুদন আমার গুরু যদি বেশ্যা বাড়ি যায় তবুও জেনে রাখো আমার গুরু নিত্যানন্দ গুরু বিমুখ হইলে কৃষ্ণ রাখিবারে না রে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে একবার গুরু স্বীকার করিয়া যদি কেউ গুরুরে আবার অবমাননা করে কোটি কল্প বৎসর জন্তু তুসুল নিয়া নরকের গঙ্গে তাকে কুশাঘাত দিয়ে মারবে তাই আপনারা সকলের কাছে আমার প্রার্থনা আপনারা যার যার গুরুর ছবিখানা সময় থাকতে বাস্কর মধ্যে বরি লইবা নাইর যাইবার সময় উড়া উড়ি লাগি দিব কেউ দিত না সেই দিন এখন থেকে এই নাম লইয়া এখন থেকে যাত্রা করেন শ্রী গুরু চরণ বন্দনা করি আজকে রাধা রানী বলছেন সখী রে সখী রে আমি যদি চলি যাই আমার বন্ধু যায় মোর সাথে সাথে হরে চরণে রণ টেকাই যা হগ ব্রহ্মেতে ফিরাই গয়া কি আমার কে কত না সঙ্গে দে আমি ফড়ে থাকি যেন মুরসিয়া সখী রে আমি কজিনু তোদের আগে আমি দাগা পাইলাম বন্ধু আমারে চার জীবনের নাচিতা সখী রে যদি চলি যাই পথে বন্ধু যাইব সাথে সাথে চরণে চরণতে খাইয়া সখী রে প্রমেতে বিরাই গয়াখি
কে কত না সঙ্গে দেখি পড়ে থাকি যেন মুরো মরে তাকি সখী রে কহিন তোদের দয়াকে দাগা পাইলাম বন্ধু এছাড়া জীবনের নাহিতা সকিরে কহিনু তোদের দয়াকে দাগা পাইলাম বন্ধু এছাড়ো জীবনের নাহিদা সখী হরে তুল তুলসী দিয়া আমি সমর্পণ করিলাম হিয়া তুলসী দিয়া হরে দিল তুলসী দিয়া আমি সমর্পণ করিলাম হিয়া জনমের মত রঙা পায় দুয়াফ তিল তুলসী দিয়া উপরে খুঁজে খুঁজছিল এটা হচ্ছে এটা নাম চন্তরা ওই দেখুন হগ তিল তুলসী দিয়া আমি সমর্পণ করিলাম হিয়া গো দোলা তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম জন্মের মত তুলসী দিয়া সমর্পণ করিলাম জনমের সখী রে আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল পদিব এছাড়াও দিগ পরিহরি হয় আমি কৃষ্ণ নাম হরে লব আমার জন্ম আরে হঠাৎ কৃষ্ণ নাম
কৃষ্ণ নাম লব মুখে জন্ম জন্ম জানিব সুখে যদি কহে এই বাণ হরি ভয়াভি কৃষ্ণ নাম লভ মুখে জনম যাইব সুখে যদু কহে এই বাঞ্ছা করি ইয়গ কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইব সুখে যদি কয়ে এই বাঞ্ছা করে ভগ কৃষ্ণ নাম লভ মুখে যদু কহে এই বাঞ্ছা করি রূপের কথা কইতেছিল লোকের কথা কইতেছিল সনে বসি প্রিয় সখী শনি বসি হগ হেন কালে বৃন্দাবনে বাজা আয় সামে ভাস হেন কালে বৃন্দাবনে বাজে সামে বাসি হগ হেন কালে বৃন্দাবনে বাজা আয় সামে আসি হেন কালে বৃন্দাবনে বাজা আয়ে সামে বাসি নাম দরিয়া ডাকে বাসি নাম দরিয়া ডাকি আসি নাম দরিয়া ডাকে বাসি নাম নাম দরিয়া ডাকি অজয় রাধা রাধা বলি অগ শুনি আসে বিদুমুখী পড়ি হিলা দরঙ্গ আরে শুনি আসে বিদু মুক্তি পড়ি লাদ জনি এলিল বিবির হজে কষি লকবরি আয়ার কষি ইয়গ ললিতার হাতে ধরি বলে হে হরি হরি ললিতার হাতে ধরে বলে হরি হরি আমি আর তো গৃহে রইতে নারি আর তো গৃহে রহিতে না আমি তো গৃহে রইতে নারি তো গৃহে রহিতে না শীঘ্র কর অভিসার হরে বংশী বদনে বলে এই যুক্তি সার হরে বংশী ভজনে বলে যোগে এই যে কথাগুলো এই যে গানগুলো চলছে এটা হচ্ছে উৎকণ্ঠিতার মধ্যে অর্থাৎ রাধারানী উৎকণ্ঠায় আকুল এর উপরে গানটা চলছে যে আজকে বাঁশিটা বৃন্দাবনে বাজছে এই দেখুন বাঁশির একটা পদ গান করি তো বাঁশিটা কিভাবে বাজছে বাঁশির ধ্বনি শুনে কিভাবে রাধারানী পদটা দিয়েছে